হ্যালো, ওয়েলকাম মাই চ্যানেল রিঙ্কু রয়। শুভ সন্ধ্যা। তোমরা কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো। তো দেখো, আমি এক জায়গায় ঘুরতে গেলাম। এক জায়গায় বলতে আমি শিব মন্দিরে ঘুরতে গেলাম। আমাদের এখানে শিব মন্দিরে খুব বড় করে যজ্ঞ হচ্ছে। তো যেটা কুম্ভ মেলা যজ্ঞ, কুম্ভ মেলা যেটা হচ্ছিল সেই যজ্ঞটা আমাদের এখানে হচ্ছে। তো প্রচুর বড় করে দেখো, কত বড় যজ্ঞর সে বানিয়েছে, দেখেছো? এখানে সব যজ্ঞর জন্য এত সুন্দর লেগেছে জায়গাটা, না কি বলবো, দেখার মতন হয়েছে। এই শিব এমনি তো প্রত্যেক বছরে এখানে শিব পূজা হয় যখন শিবরাত্রিতে, তখন তো আমরা যাই। কিন্তু এইবার যেটা কুম্ভ মেলাতে, তোমার কুম্ভ মেলা হচ্ছিল না, সেই যজ্ঞটা আমাদের এখানে হয়েছে। তো এত সুন্দর লেগেছে, এত সুন্দর লেগেছে, আমি ভিডিওটা না বানিয়ে আর থাকতেই পারলাম না। তো আমিও ভাবলাম যে আমি যদি দেখতে এসেছি, তো আমার বন্ধুদেরকেও আমি একটু শেয়ার করে দিতে, তারাও দেখতে পারবে, তাই না? তাই তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা ভিডিওটা দেখবে, আর দেখার পরে কেমন লাগে আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে তোমরা সবাই। কারণ যেহেতু আমি নতুন, তো আমি এত কিছু জানি না। তোমরা সবাই আমার পাশে থাকলে আমাকে শিখিয়ে দিতে পারবে। আমি তো তোমাদের থেকেই শিখতে হবে, তাই না? তো তোমরা ভিডিওটা দেখো, এখানে কি সুন্দর হচ্ছে, এত সুন্দর জায়গা, এগুলো কি বলবো, দেখার জন্য যে ভাগ্য লাগে, জানো? আমি যে যাব কি যাব না, যাব কি যাব না করতে করতে না, যাই হোক আমি গিয়েই ছাড়লাম। আজকে দুপুরবেলায় গেলাম। দুপুরবেলা বলতে 1টার দিকে গিয়েছি, গিয়ে দেখি যে এত সুন্দর জায়গাটা। আমি যাওয়ার পরে না আমার আর আসতেই ইচ্ছে করছিল না, জানো? এত সুন্দর জায়গাটা, জানো, এত ভালো লেগেছে। আর যজ্ঞ যেখানে হচ্ছিল সেই জায়গাটা তো অসাধারণ, কি বলবো। আমি তো ঢুকলাম ভিতরে, যজ্ঞর যেখানে যজ্ঞ হচ্ছে সেখানে ঢুকলাম। ঢোকার পরে যজ্ঞর তাপটাও নিলাম, নমস্কার করলাম, বাতি জ্বালালাম, ধূপকাঠি দেখালাম। তারপর সেখানে আমি ঘুরে ঘাড়ে সব কিছু দেখে টেখে তারপর দুপুরবেলা একদম ভোগ খেয়ে তারপরেই বাড়ি আসলাম। আর ভোগটা যে কি বলবো, এত টেস্টি ছিল না, এত টেস্টি ছিল, একবার যদি খাও তাহলে তুমি বলবে যে না, একটু খেতে পারতাম যদি আরও ভালো লাগতো, এরকম এত টেস্ট ছিল ভোগটা। অসাধারণ হয়েছে, কি বলবো। আর যে একবার যাবে সে বলবে যে না, সত্যি জায়গাটা খুব সুন্দর আর খুবই ভালো লাগছিল দেখতে। কি একবার যদি যাও তোমার আর আসতে আর ইচ্ছে করবে না, এত সুন্দর লেগেছে। দেখো এখানে কি সুন্দর গাঁদা ফুলের গাছগুলো লাগিয়ে রেখেছে। কি সুন্দর। এখানে তোমার ইসে আছে, কচ্ছপ আছে, হ্যাঁ, যেটাকে কি বলে, কচ্ছপই তো বলে, হ্যাঁ সেটা আছে। আর চারিদিকে গিয়ে লাইট লাগানো। এই মন্দিরে সবসময় এরকমই জাঁকজমকই থাকে, হ্যাঁ, মন্দিরটা খুবই সুন্দর। আর সবসময় এরকমই সাজানো গুছানো থাকে, খুব সুন্দর এই জায়গাটা, অসাধারণ লাগে। আমাদের বাড়ির সামনে, বেশি দূর না, ধরো আমাদের বাড়ির থেকে এখানে গেলে টোটোতে গেলে 20 টাকা ভাড়া নেয়। কিন্তু আমাদের ধরো কি বাড়ির সামনে বলে আর আমাদের অত যাওয়া হয় না, ওই বছরে একবারই যাওয়া হয়। তো যেহেতু এবার যজ্ঞ হচ্ছিল বলে এবার যাওয়া হলো। তো গেলাম বলেই কিন্তু দেখতে পেলাম, না গেলে তো আর দেখতে পারতাম না। না, এত সুন্দর জিনিসটা, এখানে যাওয়ার ভাগ্য লাগবে, কারণ সবার কপালে সব কিছু জুটে না। তো আমি যে যেতে পেরেছি, আমার সেটাই আমি ভাগ্য বলে মনে করি, তাই না? কারণ এত সুন্দর, আর এই এত বড় যজ্ঞ যে এরকম দেখবে কত মানুষ দেখবে যাব যাব ভাবে, কিন্তু তাও যেতে পারে না। আর আমি যাব না ভেবেও যে চট করে কিন্তু আমার যাওয়াটা হয়ে গেল। এত সুন্দর জায়গা, চারিদিকটা আমি তোমাদেরকে দেখালাম, মন্দিরের চারিদিক আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। দেখেছো চারিদিকে যে গাঁদা ফুলের গাছ লাগানো। এখানে কাউকে ঢুকতে দেয় না, কারণ যদি কেউ ছিঁড়ে ফেলে ফুল টুল, তার জন্য কাউকে ঢুকতে দেওয়া হয় না। পুরোটাই তোমার বাউন্ডারি দেওয়া আছে। আর পুরো মন্দিরটা দেখতে পেরেছো কি সুন্দর। এখানে একটা বট গাছ আছে, মস্ত বড় বট গাছটা। আর এটাই হলো মেন শিব মন্দিরটা। এটার ভিতরে এখন বন্ধ হয়ে আছে, বন্ধ করে দিয়ে